মার্কেটে নিফটি 25,000 লেভেল পর্যন্ত ব্রেক করে এবং 25,025, 25,026 এর লেভেল থেকে মার্কেটে একটা প্রফিট বুকিং আসে। যেখানে নিফটি ক্লোজ যদি আপনি দেখেন, বিশাল খারাপ ক্লোজিং নিফটির হয়নি। 24,876 বা 24,900 কাছাকাছি নিফটির ক্লোজিং হয়েছে। দ্যাট মিনস উপরের লেভেল যদি দেখেন তাহলে 100 পয়েন্ট, 150 পয়েন্ট নিচে নিফটির ক্লোজ হয়েছে। কিন্তু উপর থেকে যদি নিচ থেকে আপনি দেখেন, নিচ থেকে দেখলে নিফটির 24,600, 650-এর লেভেল থেকে উপরে প্রায় 200-250 পয়েন্ট পজিটিভ এগিয়ে নিফটি ক্লোজ দিয়েছে। তো এই পরিস্থিতিতে এখান থেকে নেক্সট মুভমেন্ট কি হতে পারে মার্কেটের, এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে? গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে দুটো নিউজ আমাদের মার্কেটে ইম্পর্টেন্ট ছিল। সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, আমাদের যে প্রাইম মিনিস্টার, তিনি আমাদের জিএসটি রিফর্ম নিয়ে কিছু বলেছেন এবং জিএসটি রিফর্মে হয়তো অনেক ভালো কিছু আসবে, মার্কেট এক্সপেক্ট করেছে, যার জন্য এই মুভমেন্টটা আপনারা হয়তো ভাবছেন। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন তাহলে শুক্রবার মার্কেট ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে এসএনপি থেকে, এসএনপি জেনারেলি আমেরিকার রেটিং এজেন্সি, ইন্ডিয়াকে বি ট্রিপল বি মাইনাস থেকে ট্রিপল বি বাট এরকম একটা রেটিং দিয়েছিল, যেটা একটা পজিটিভ রেটিং। এই পজিটিভ রেটিং যদি মার্কেটে আসে তাহলে আমাদের মার্কেটের বিভিন্ন কোম্পানির বিদেশে থেকে লোন পেতে বা বিদেশি ব্যাংক থেকে লোন পেতে অনেক সুবিধা হয়। বা এটা একটা রেটিং এজেন্সি যখনই কোনো ইন্ডিয়ান ইকোনমির উপরে, বিশেষ করে ব্যাংকিং সংস্থা বা যেসব আমাদের নন ব্যাংকিং যেসব কোম্পানি আছে, ফিনান্সিয়াল কোম্পানি যেমন বাজাজ ফাইন্যান্স, এই সমস্ত কোম্পানির উপরে যে রেটিং দিয়েছিল, রেটিং ভালো রেটিংয়ের জন্য কিন্তু মার্কেটে কিন্তু পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি। বাট এক্সপেক্ট অনেকে করেছেন যে প্রাইম মিনিস্টারের যে জিএসটি রিফর্ম যেটা হবে সেটা বিশাল কিছু হবে, কনজামশনের উপরে জোর দেওয়া হয়েছে, তার বেসিসেও একটা মুভমেন্ট মার্কেটে হাওয়াবাজিতে আমরা দেখতে পারি যে মার্কেটে একটা মুভমেন্ট এসছে। এবং মার্কেটের যে মুভমেন্ট এসছে আজকে, এই মুভমেন্ট যদি আপনি ক্যাপচার করতে চান তাহলে কিন্তু আপনার এখান থেকে লস হওয়ার সম্ভাবনায় বেশি থাকবে বলে আমার মনে হয়। যদি খুব ছোটো দু একটা ট্রেড করেন তো ঠিক আছে, কারণ দেখুন মার্কেটে আজকের মুভমেন্ট ঠিকঠাকই মুভমেন্ট ছিল, বাট উপরের লেভেলে মার্কেট সাস্টেন করতে পারেনি। তার দুটো কারণ হচ্ছে 25,000 লেভেল একটা সাইকোলজিক্যাল লেভেল, এবং উপরের লেভেলে মার্কেটে মুভমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে উপরের লেভেলে যদি আমি দেখি, উপরের লেভেল থেকে মার্কেটের প্রফিটও এসছে খুব ভালো একটা জায়গা থেকে, যেটা হচ্ছে 25,000, মোটামুটি 25,020, 25-এর লেভেল থেকে। এবং দেখুন ইন্টারডেতে মার্কেট উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং এখানে কিছু লোককে ট্র্যাপ করে মার্কেট এখানে নিচে এসছে। বাট মর্নিংয়ের যে লো ছিল সেই লোয়ের কাছ থেকে এখানে মার্কেট ব্রেক করলো, ক্লোজিং দেখুন সেই লোয়ের নিচে দেয়নি। তো এই লোয়ের কাছ থেকে মার্কেট এখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট হয়েছে। ওভারঅল যদি মার্কেট আপনি দেখেন, মার্কেটে বিশেষ কিছু হয়নি। আমার কিছু পজিশান ছিল, যে পজিশানগুলো লং স্ট্র্যাঙ্গেল পজিশান, দ্যাট মিনস কল পুট দুটো আমি বাই করেছিলাম লাস্ট দিন। মনে হয়েছিল মার্কেটে বড় কিছু মুভমেন্ট হবে, এবং যেটা আমি আমার যে গ্রুপ আছে, গ্রুপে আমি প্রথমে শেয়ার করেছিলাম মার্কেট ওপেন হওয়ার আগেই, এবং সেখান থেকে একটা ডিসেন্ট প্রফিট আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে ছোটো ছোটো ট্রেড আমি প্ল্যান করি ইন্টারডেতে, স্টকের 2,000, 3,000, 4,000 যেখান থেকে যেমন অপরচুনিটি দেখি, অপরচুনিটি এলে সেখানে প্ল্যান করি এবং সেখান থেকে কিছু পয়সা আমি আজকের মার্কেটে কিন্তু কামিয়েছি এবং আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। তো এখান থেকে সব শেয়ার করি না, আমি কিছু কিছু বিষয় যে এটুকুই যে আমি বোঝানোর চেষ্টা করি যে মার্কেটে যদি আপনি ছোটো ছোটো ট্রেড করেন এবং সঠিক প্ল্যান যদি আপনার থাকে এবং ট্রেডিং যদি সেট আপ যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি মার্কেটে টাকা কামাতে পারেন। কারণ আপনার একটা ট্রেডেই লাখো লাখো টাকা দরকার নেই। আপনি কত টাকা ইনভেস্ট করছেন, বিনিময়ে কত টাকা পাচ্ছেন। 10,000, 12,000 টাকা ইনভেস্ট করে সেখানে যদি 1,500 টাকা আপনি প্রফিট পান, সেটা কম নয়। মার্কেটে অপরচুনিস্টিক হয়ে আপনাকে কাজ করতে হবে। ব্যাঙ্ক নিফটিও সেম। দেখুন ওয়ান ডে ক্যান্ডেল যদি চার্ট দেখি, তাহলে চার্ট এখানে ভালো নয়। উপরে যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে উপরে গেলেও অনেকটা নিচে এসে ক্লোজ দিয়েছে। বাট যে রেঞ্জ ছিল নিফটি, ব্যাঙ্ক নিফটির, যেখানে নিফটির রেঞ্জ ছিল 24,750, আমি গতকালের ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম। 24,750 থেকে 24,760-এর উপরে গেলেই লং সাইডে প্ল্যান করবো, তার আগে লং সাইডে প্ল্যান করবো না। তো মার্কেট যদি আজকে দেখেন আপনি, এক্স্যাক্টলি মার্কেট কিন্তু 24,780 এসব লেভেলের উপরে মার্কেট ওপেন হয়েছে, এবং প্রায় 25,950-এর কাছাকাছি মার্কেট ওপেন হয়েছে। ওপেন হয়ে মার্কেট কিন্তু উপরে গেছে, উপরে সাস্টেন করতে পারেনি, নিচে এসে ক্লোজ দিয়েছে। তো বিশাল কিছু খারাপ সিচুয়েশন নয়। এবার ব্যাপারটা হচ্ছে এই যে মার্কেটে আজকে যে সেলিং হলো, এই সেলিংয়ে কাদের পার্টিসিপেশন ছিল? মেনলি রিটেল ট্রেডারদের।
যাদের মনে হচ্ছে মার্কেট এখান থেকে হঠাৎ করে বেশি বেড়ে গেছে, মার্কেট এখান থেকে গ্যাপ আছে, হ্যানা আছে, ত্যানা আছে, ফিল আপ করবে। তো মার্কেট যখন আপনি ট্রেড করবেন কোনো বায়াসনেস যেন না থাকে। তবে আজকের ডেটা অনুযায়ী এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এফআইআই মার্কেটে বাই করেছে এবং ক্যাশ মার্কেটে সামান্য বাই করেছে, কিন্তু ফিউচার যেটা আছে, ফিউচার মানে ইন্ডেক্স ফিউচার, তারপরে স্টকের ফিউচার, এগুলোতে এফআইআই বাই করেছে। তো মার্কেটে আগামীকাল যদি এখান থেকে মুভমেন্ট কন্টিনিউ হয় তাহলে, এবং দেখুন এফএনও স্টক যদি আপনি দেখেন, বিভিন্ন এফএনও স্টকে কিন্তু এখান থেকে খুব ভালো মুভমেন্ট হয়েছে আজকের দিনে। যদি আপনি দেখেন তাহলে মারুতি, অশোক লেল্যান্ড আমার ট্রেড সেট আপের মধ্যে ছিল আজকে স্টক, ঠিক আছে। তো বাটা মানে কনজামশন, টিভিএস এটাও আমার সেট আপের মধ্যে ছিল, হিরো, ভোল্টাস। দেখুন যত কনজামশন সেক্টর সব এখানে কিন্তু ভালো বেড়েছে। আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে ডিসকাস করছিলাম যে কনজামশন সেক্টরের উপর ফোকাস করুন, এবং এফএমসি সেক্টরের স্টকও কিন্তু বেড়েছে। তো মার্কেটে যদি গভর্নমেন্ট কিছু করতে চায়, যে মার্কেটে যদি গভর্নমেন্ট টাকা দিতে চায় এবং সেই টাকা যদি খরচার মানে মানুষের ট্যাক্স থেকে বেঁচে মার্কেটে আসবে, ট্যাক্স কম হবে, তাহলে সেক্ষেত্রে সবথেকে বেশি উপকৃত যে সেক্টর হবে সেটা হচ্ছে কনজামশন রিলেটেড যেসব সেক্টর, এফএমসি রিলেটেড যেসব সেক্টর, সেই সেক্টরে কিন্তু এখানে বেনিফিট হবে। বাট একদিন দুদিনে নয়, যারা পজিশনাল সুইং ভাবেন সেক্ষেত্রে স্টক আপনারা চুজ করতে পারেন। আর বিশেষ কোনো নিউজ বলতে আজকের ইন্ডিয়ার বাইরে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির জেলেন্সকির মধ্যে মিটিং আছে, যেখানে বিশ্ব শান্তি চুক্তি নিয়ে একটা মিটিং আছে, যেটা নিয়ে আমি গতকাল একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, জিও পলিটিক্যাল ব্যাপার, যেখানে জেলেন্সকিকে বলা হয়েছে যে রাশিয়া যতখানি অধিকৃত করে ফেলেছে সেসব জায়গাগুলো রাশিয়া আর দেবে না, রাশিয়া সেই জায়গাগুলো নেবে, এরকম কিছু বিষয়। এবং গতকাল আমি ম্যাপের মাধ্যমে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, এবং সেখানে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রিরা কিন্তু এটাতে মেনে নেয়নি যে কীভাবে একটা দেশের থেকে একটা দেশের এই যেসব জায়গা আছে সেই জায়গাগুলোকে কীভাবে অধিকৃত করতে পারে। ইউরোপিয়ান দেশগুলো কিন্তু ইউক্রেনের পাশে আছে। তো লেটস সি আজকে রাতে কী হয়, এবং আজকের রাতটা যদি ইউরোপ মানে আমেরিকার টাইম দেখি, তাও আমেরিকার টাইমে বিকাল 3টে 3:30, মানে আমাদের এখানে রাত 1টা 1:30 2টোর পরে গিয়ে সেই মিটিং হবে, সেই মিটিংয়ের আউটকাম কী আসবে তো দেখা যাবে, সেটা নিয়ে বিশাল কিছু ব্যাপার নেই। বাট নিফটির যে জায়গাতে আমাদের এই মুহূর্তে নিফটি রয়েছে, এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল আগামীকালের জন্য কী থাকবে, এই মুভমেন্ট, এই র্যালি কি নিফটি সাস্টেন করবে? দেখুন আমার তো মনে হয় খুব খারাপ সিচুয়েশান কিছু নেই, কারণ নিচের দিকে যদি নিফটি আসে, যদি নিফটি কালকে এই নিউজ ফিউজ যা হোক, নিফটি যদি নিচের দিকে এখান থেকে ফল আসে, তাই নিচের দিকে নিফটিতে 24,850-এর যে লেভেল, এটাকে আমি মার্ক করে রাখবো। এই 24,850-এর লেভেল যদি ব্রেক করে নিফটি, তাহলে এখান থেকে 24,760, ঠিক আছে, নেক্সট সাপোর্ট লেভেল 24,850-এর নিচে এখান থেকে 70-80 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে, এবং তার নিচে যদি মুভমেন্ট হয় 24,700 কিন্তু সাপোর্ট লেভেল। ইন্ডেক্সে বেশি সেল করতে আমি যাব না এই মুহূর্তে, ইন্ডেক্সে কিন্তু নিচের দিকে এলে আমি প্ল্যান খুঁজবো, কারণ এই জায়গাতে যখন মার্কেট এসেছিলো আজকে, এই জায়গাতে মার্কেট যখন এখানে এসেছিলো 5 মিনিটের চার্ট যদি আপনি দেখেন, আমি এখান থেকে বাই ট্রেড ইনিশিয়েট করেছিলাম এই জায়গা থেকে, কারণ একটা ডাবল বটম তৈরি হয়েছিল, একটা ভালো বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল, এখান থেকে এই মুভমেন্টটা আমি ক্যাপচার করেছিলাম। তো আমার ভিউ এরকমই, আমি যখন মর্নিংয়ে যখন এই মুভমেন্ট হয়, আমি এখান থেকে এটা ক্যাপচার করেছিলাম, ঠিক আছে। এই মুভমেন্টটা আমি ক্যাপচার করিনি, কারণ আমার মার্কেটে যেহেতু গ্যাপ ওপেন হয়েছে, মার্কেটে সব কিছু বড় বড় স্টকগুলো পজিটিভ সাইডে চলছে, আমি এখানে কেন মার্কেটের অপোজিট ডাইরেকশনে যাব? আমি মার্কেটের অপোজিট ডাইরেকশনে যাই না, আমি ওয়েট করছিলাম যদি আমার সেট আপের মধ্যে কিছু আসে দেন আমি ট্রেড প্ল্যান করবো, সেট আপের মধ্যে যদি কিছু না আসে তাই ট্রেড প্ল্যান করবো না, দরকার নেই। আর আগের দিন লং স্ট্রাঙ্গেল যেটা করেছিলাম নিফটি ব্যাঙ্ক নিফটিতে, সেখান থেকে ডিসেন্ট প্রফিটটা আমি সকালে বানিয়েই নিয়েছিলাম। এই স্টকে আমি অপরচুনিটি পাবোই, এটা আমার কনফিডেন্স আছে যে স্টকের কিছু না কিছু অপরচুনিটি আমার দেবেই, সে ছোটো 1%, 1.5% মুভমেন্ট তো আমি এখান থেকে পাবো। এই মুভমেন্ট কিন্তু আমি মার্কেটে ক্যাপচার করিনি আজকে, ঠিক আছে। কারণ এখান থেকে এই মুভমেন্টটা ক্যাপচার করা যেত, যেহেতু এখানে দেখুন একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে হায়ার লেভেলে, এবং 25,000 একটা রাউন্ড নাম্বার, তারপরে এখান থেকে আস্তে 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 মুভমেন্ট এসছে, এটা করা যেত। বাট আমার ভিউ যেহেতু ছিল পজিটিভ, আমি একটাও সেল সাইডে ট্রেড প্ল্যান আজকে করিনি। যদিও কিছু কিছু স্টকের সেল সাইডে, যেমন ডিফেন্স সেক্টর যদি দেখেন, তাহলে কিন্তু ডিফেন্স সেক্টরের দিকে সেল সাইডে আপনি মুভমেন্ট দেখতে পারবেন, যেমন বেল, হ্যাল, এই স্টকগুলোতে আজকে সেল সাইডে মুভমেন্ট হয়েছে।
ব্যাঙ্ক নিফটি দেখুন, আপনাদের ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ লাস্ট 2 দিন ধরে কোনো কমেন্ট নেই। ভিডিও কমেন্ট না পেলে আমার একতরফা মনে হয় ব্যাপারটা। আপনাদের ভিডিও কেমন লাগছে, আপনাদের ভিউ কি, আপনাদের কি মনে হচ্ছে, আপনারা নির্দ্বিধায় জানাতে পারেন। কারণ এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে আমাদের মধ্যে একটা ইন্টারাকশন থাকে এটার মাধ্যমেই, যে আপনি কমেন্ট করবেন, লাইক করুন, ঠিক আছে? সেক্ষেত্রে ভিডিও আরও আ রিচ করবে আমাদের। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি যতটা স্ট্রেংথ ছিল, দেখুন নিফটিতে এফএমসিজি সেক্টর, ব্যাংকিং সেক্টর, নন ব্যাংকিং সেক্টর পুরো সাপোর্ট ছিল আজকে, এবং ব্যাংকিং সেক্টরের থেকে নন ব্যাংকিং সেক্টরের সাপোর্ট ভালো ছিল, কারণ বাস ফাইন্যান্স দেখবেন 5% মুভমেন্ট, 6% মুভমেন্ট দিয়েছিল। পুনাওয়ালা, ফিনকপ বিভিন্ন স্টকে কিন্তু মুভমেন্ট আজকে হয়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বড় বড় যে ব্যাংকিং স্টকগুলো ছিল তাদের মুভমেন্ট কিন্তু হয়নি, এবং ব্যাঙ্ক নিফটিতে কন্টিনিউ একটা সেলই ছিল আজকে। আস্তে আস্তে দেখুন নিচে এসছে, বাউন্স যখন এসছে, বড় বাউন্স তেমন আসেনি, এবং ডে লোর কাছে গিয়ে ক্লোজ দিয়েছে। বাট ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখানে 55,600 এর যে লেভেল, এটা ইম্পর্টেন্ট থাকবে। 55,600 লেভেল যদি আগামীকাল ব্রেক করে, দেন আমি এখান থেকে নিচের দিকে প্ল্যান করব। তার আগে নিচের দিকে প্ল্যান করব না, সেক্ষেত্রে নিচের দিকে 55,350-400 লেভেল পর্যন্ত নিচের দিকে মার্কেট আসতে পারবে। 55,200 লেটস দেখা যাবে, কিন্তু উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে 55,800, 55,850 লেভেলকে ব্রেক করে ইন্টারডে বেসিসে, তাহলে লং সাইডে প্ল্যান করলে ব্যাঙ্ক নিফটি 56,000 ফার্স্ট টার্গেট, 56,150, 200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে ইন্টারডে। নিফটির ক্ষেত্রে কিন্তু উপরের দিকে মুভমেন্টের জন্য এখানে 25,950 এটা ইম্পর্টেন্ট থাকবে। আমি উপরের দিকে আপনাদের বলতে ভুলে গেলাম। 25,950 মানে যেখানে আজকে ওপেন হয়েছিল, ঠিক আছে? এই লেভেলটার উপরে যদি নিফটি সাস্টেন করতে স্টার্ট করে, বা এর উপরে যদি ওপেন হয়, বা এখান থেকে নিচের থেকে যদি উপরে যায়, আমি জানি না গ্যাপ ওপেন হবে কি গ্যাপ ডাউন ওপেন হবে, এখনো আমার কাছে ক্লিয়ার নয় ভিউ। তো যদি ওখানে ওপেন হয়, সেক্ষেত্রে উপরের দিকে 125 ফার্স্ট টার্গেট, 25,150, 25,200 পর্যন্ত মুভমেন্ট বাজার দেখাতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে ছোটো ছোটো প্রফিট বুক করুন। 40-50 পয়েন্ট নিফটিতে মুভমেন্ট হলে সেই মুভমেন্ট আপনি অপশান দেখবেন, এখানে 15 পয়েন্ট মুভমেন্ট পাবেন। তো 1,000-1,500 টাকা এক লটও যদি কেউ বাই করে, তাহলে সেটা কিন্তু কম নয়। সেন্সেক্সের কথা যদি বলি, আগামীকাল এক্সপায়ারি সেন্সেক্সের সেন্সেক্সের এক্সপায়ারিতে দেখুন, সেন্সেক্স একদম ডে লোর কাছে ক্লোজ হয়েছে, বা সেন্সেক্সের যে রেঞ্জ ছিল যদি আমি দেখি, সেটা হচ্ছে 81,000-এর রেঞ্জ। 81,000-এর উপরে যদি সেন্সেক্স সাস্টেন করে, দেন আমি লং সাইডে প্ল্যান করবো, গতকাল শেয়ার করেছিলাম। বাট গ্যাপ আপই তো হয়েছে 81,300-250 কাছাকাছি। উপরে মুভমেন্ট হয়েছে 81,800, প্রায় 700-800 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, বাট সাস্টেন করেনি, নিচের দিকে মুভমেন্ট চলে এসছে। আগামীকাল যদি দেখি, তাহলে সেন্সেক্সের জন্য এই 81,000-ই আমার সাপোর্ট লেভেল থাকবে। 81,000 থেকে 80,950, 81,000 থেকে 80,950 সেন্সেক্সের জন্য সাপোর্ট লেভেল থাকবে। যদি এই লেভেলকে ব্রেক করে, ঠিক আছে, দেন নিচের দিকে প্ল্যান হবে। দেখুন এখান থেকে সেন্সেক্স যদি 81,200 লেভেলও ব্রেক করে, 200-150 পয়েন্টের মুভমেন্ট, বাট সেন্সেক্স এত বড় 200-150 পয়েন্ট মুভমেন্ট নিয়ে কী বা হবে? উপরের দিকে মুভমেন্ট হতে গেলে সেন্সেক্সের 81,500 ফার্স্ট এই লেভেল ব্রেক করলে উপরের দিকে 81,750 থেকে 82,000 লেভেল পর্যন্ত যেতে পারে। কাল এক্সপায়ারি, আর অলরেডি সেন্সেক্সের প্রিমিয়াম আজকে বেড়ে আছে অনেকটাই কল সাইডের। সেক্ষেত্রে এক্সপায়ারিতে খুব বেশি বেনিফিট পাওয়া যায় বলে আমার তো মনে হচ্ছে না। যদি বড় মুভমেন্ট হয়, সেক্ষেত্রে বেনিফিট পাওয়া যেতে পারে। এর সঙ্গে আজকে যদি আমরা দেখি মিড ক্যাপ সিলেক্ট, দেখুন মিড ক্যাপ সিলেক্টও আমি ট্রেড করি, আপনারা জানেন যারা ভিডিও দেখেন। মিড ক্যাপ সিলেক্টেও আজকে একটা ভোলাটাইল মুভমেন্ট ছিল, বাট কিন্তু যদি দেখা হয়, তাই নিচের দিকে সাপোর্ট লেভেল ধরে রাখুন 12,750, যদি ব্রেক করে সেক্ষেত্রে নিচের দিকে 70-100 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। উপরের দিকে 12,850 যদি ব্রেক করে 12,900, ইভেন 13,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। সিম্পল নজর রাখুন, যদি নিফটি ব্যাঙ্ক নিফটি চলে, সেক্ষেত্রে মিড ক্যাপ চলবে, ঠিক আছে? মিড ক্যাপ উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল এখন 13,100 হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? 13,100 রেজিস্ট্যান্স লেভেল মিড ক্যাপের একই রকম চার্ট প্যাটার্ন। বাট একটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, স্টকটা ইন্টারের জন্য কালকে দেখতে পারেন, বাট কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন থাকবে না। আর ফিন নিফটি দেখবেন, ফিন নিফটি কম্পারেটিভলি ব্যাঙ্ক নিফটির থেকে ভালো। ফিন নিফটি দেখুন, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস
এখানে যদি দেখেন সেই ডে লোর কাছে এসে ক্লোজ দিয়েছে, বাট একই রকম চার্ট প্যাটার্ন ফিন নিফটিও দেখুন ব্যাঙ্ক নিফটির মতো, বাট কম্পারেটিভলি আমি যদি দেখি ফিন নিফটি ব্যাঙ্ক নিফটি থেকে ভালো, কারণ 26,500-এর উপরে ফিন নিফটি ঠিক আছে। যতক্ষণ 26,500 উপরে আছে অসুবিধা নেই। 26,500 লেভেল ব্রেক করলে নিচের দিকে এখানে 150 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। তো মার্কেটের নিচে এলে যদি নিচে সাপোর্ট লেভেলের কাছে আসে সেখানে আমি বাইং সাইডে প্ল্যান করবো। নিফটির ক্ষেত্রে যেমন 24,700, 660 এসব লেভেলের কাছে যদি আসে নিফটি, তাহলে সেখানে যদি কোনো রিভার্সাল সাইন তৈরি হয় আমি অবভিয়াসলি বাইং সাইডে প্ল্যান করব, যদি কোনো রিভার্সাল সাইন তৈরি হয়। আর ওভারঅল একটা স্টক দেখুন এইচডিএফসি এএমসি, আরও অনেক স্টক আছে, বাট একটা স্টক আমি দেখাচ্ছি, স্টকটি একদম শেষ পর্যন্ত, যেখানে মার্কেট নিচের দিকে মুভমেন্ট হয়েছে স্টকটি একদম শেষ পর্যন্ত উপরের দিকে মুভমেন্ট হয়েছে। এবং ডেলি চার্ট যদি দেখি, ডেলি চার্টের স্টক দেখুন এখান থেকে খুব ভালো জায়গাতে রয়েছে, একদম ব্রেকআউট লেভেলের কাছে। তো ব্রেকআউট ফেলিওর হতে পারে, ভলিউম ওখানে ভালো রেইজ হয়েছে, ব্রেকআউট ফেল হতে পারে, কিন্তু আগামীকাল যদি স্টক এই 5730 ফিউচার লেভেলের উপরে সাস্টেন করতেছে, কারণ আজকের হাইকে যদি ব্রেক করে স্টকের একটা পজিটিভ সাইডে মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। তো স্টকটা আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন। নিচের দিকে যদি ফল আসে, সেই ফল আসার পরেও যদি এই মর্নিংয়ের গতকালের হাইকে ব্রেক করে, সেক্ষেত্রে স্টকটি আপনি নজরে রাখতে পারেন। কারণ জাস্ট ওয়াচ লিস্টে রাখার জন্য দিলাম, কোনো বাইং সেনের রিকমেন্ডেশন নয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।